সূর্য যত দূরে থাকে আলোয় ভরে জগৎটাকে স্বপ্নগুলো সত্যি করে ফিরতে হবে আপন ঘরে লক্ষ্য যত বাজি ধরে চলো আগে হার ঝড়ে ইচ্ছে এখন আকাশ ছোঁয়ার ডানা ছাড়াই পাখি হওয়ার সূর্যমুখী মনটা যে তার সে তো এক সানফ্লাওয়ার ইচ্ছে এখন আকাশ ছোঁয়ার ডানা ছাড়াই পাখি হওয়ার সূর্যমুখী মনটা যে তার সে তো এক সানফ্লাওয়ার এই বাড়িতে অবিবাহিত ছেলে আর কে আছে বলো? কার বিয়ের কথা বলছি? কিন্তু এবার দেশে ফেরার পর দেখলাম যে আমাদের দেশে বেশ এগিয়েছে। আমেরিকাতে ছেলে মেয়ে একসঙ্গে কাজ করে, এটা কোনো ব্যাপার না। ওর সঙ্গে যখন সামিরের বিয়ে হবে, সামির তো এখানে বউ রেখে যাবে না, ও আমেরিকায় শাদি করে নিয়ে যাবে। পুরানো সেই দিনের কথা বলবে কি রে, হায় ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়, পুরানো সেই দিনের কথা। এই রাস্তার দুপারে যা দেখছো, এই জমি জমা সব আমার। শুধু তাই না, ওই যে ওপারে গ্রাম দেখতে পাচ্ছ, হ্যাঁ, যে গাছপালাগুলো, ওই গ্রামের ওপারে ওখানেও জমি আছে, এবং এদিকেও তাই, এপারে। আমার দাদা মানে তোমার বড় আব্বা, উনি এগুলো করতে শুরু করেছে। তারপরে আস্তে আস্তে তোমার দাদা মানে আমার বাবা এবং আমি তোমার বাবা আস্তে আস্তে এগুলো বানিয়েছি, বুঝতে পেরেছো? আচ্ছা বড় শেষে এত জায়গা জমি একটু দেখাশোনা করে কে? আর সবাই কি এখানকারই? প্রথম প্রথম যেটা হতো তখন তো একবার চাষ হতো, এখন তো দুবার তিনবারও হয়। তো তখন বাইরে থেকে লোক আসতো কাজের, তারা এসে কাজ করতো, আবার কাজ করে চলে যেত। কিন্তু যখন এই বাড়তে শুরু হলো এবং চাষ বেশি হওয়া শুরু হলো, তখন দেখলাম সমস্যা। তখন যেটা করা হলো, লোক এনে এখানে বসানো হলো, আস্তে আস্তে একটা গ্রামের মতো তৈরি হলো। তাদের জন্য আলাদা জায়গা করা হলো, মেহেরবাগ তার নাম, এবং সেখানে তাদের বাচ্চাদের জন্য লেখাপড়ার জন্য স্কুল, হাসপাতাল, এই সমস্ত কিছু তৈরি করা হলো। এবং এটা একটা একেবারে মানে পরিবার, আমাদের পরিবারেরই একটা অংশ। এখন ওদেরকে যে সব কিছু দেওয়া হয়েছিল ওগুলো সব ফ্রি অফ কস্ট? অবশ্যই অবশ্যই। তো এখন আমি যেটা ভেবেছিলাম যে আমার পরে আমি আর কদিন আছি কে জানে, যে এগুলো দেখাশোনা কে করবে। বড় চাচা? না না, আমাকে বলতে দাও। তো আমার ছোট ছেলে, তোমার ভাই ইরফান, সে তো ঢাকামুখী, ঢাকায় বসবাস, ঢাকায় থাকে। সে পারলে তো এখানকার এসব তুলে ঢাকায় নিয়ে চলে যায়, সে আমার মনে এসব খেয়াল করবে না। আর সাজ্জাদ, সেও তো বোধ বুদ্ধি যা, আমার মনে হয় এসব দেখে শুনে রাখতে পারবে। তাই তুমি যখন বলছিলে যে তুমি কৃষি, এগ্রিকালচার এসব নিয়ে তুমি নতুন চিন্তা ভাবনা করছো, ভাবছো তোমার কি প্ল্যান আছে, তখন থেকে আমার মনে হয়েছে যে তুমিই পারবে, তোমাকে সব কিছুর দায়িত্ব বুঝে নিতে হবে, বুঝেছো? আমি করলে সবাইকে একসাথে নিয়ে তারপরে কাজটা করবো। না, সে তো অবশ্যই অবশ্যই করবে। আচ্ছা বড় চাচা, ওই চল না, ওই যে মসজিদটা নাকি রেনোভেশন হয়েছে? হ্যাঁ, পুরনোটাকে নতুন করে আবার তৈরি করা হয়েছে। এটা তোমার বাবারও ইচ্ছে ছিল, আমি চেষ্টা করেছি। চলো দেখাই তোমার। হ্যাঁ আয়ুব, আমি
বলেন বলেন। মেয়েটার বিয়ে দিচ্ছেন না কেন? আরে দেখতে দেখতে তো বয়স বেড়ে গেল, এই বয়সে সবার তো বিয়ে হয়ে যাচ্ছে। আসলে ভাই আমি তো বিয়ে দিতেই চাই, ও তো কিছুতেই রাজি হয় না। কেন, কোনো সমস্যা আছে? কারোর সাথে সম্পর্ক আছে নাকি? আরে না না, কি যে বলেন না বলেন না। তাহলে বিয়ে দিচ্ছেন না কেন? আমি তো দিতেই চাই ভাই, আর ওর এক কথা, ও চলে গেলে সংসার চলবে কি করে? এইসব তো ছেলে মানসিকতা হলো ভাই, এসব ছেলে মানসিকতা দিয়ে হয়? হ্যাঁ, বয়স তো কম হলো না, এই এত বড় বয়সী মেয়ের অবিবাহিত থাকা ঠিক না, বুঝলেন না? দিনকাল ভালো না, কখন কি হয়ে যায় বলা যায়? প্রতিদিনই তো বলি, শোনে না, একই কথা বলে। আরে মেয়েটাকে মেকানিকগিরি শিখেই তো বিপদ করেছে। পাড়াগাঁয়ের মেয়ে রেডিও টিভি মেকানিকগিরি কি মানায় বলেন? হ্যাঁ, লোকজন কানা ঘুষা করে, বিকেলবেলায় ছেলে ছোকরারা এসে আড্ডা মারে, এসব কি ভালো? ভাই আমার চোখটা নষ্ট হয়ে যাওয়ার পরে তো আসলে আমি নিজে কাজ করতে পারি না। আসলে মেকানিকের যদি চোখ না থাকে তাহলে তো আর মেকানিকের কোনো দামই নেই। কারণ মেয়েটা কাজ করতে জানে বলেই সংসারটা চলছে, না হলে তো না খেয়ে মরতে হতো। ভাই আমার কাছে একটা পাত্র আছে, বুঝলেন? পাত্র কোনো দাবি দেওয়া নাই, আসবে আর বিয়ে করে নিয়ে চলে যাবে। কোথাকার ছিল? ঠাকুর গায়ে অনেক বড় ধান ব্যবসায়ী, বুঝলেন? মেলা টাকা। তো একটা কথা বলে রাখা ভালো আপনাকে, নাহলে পরে আবার বলবেন রহমত বন্ধু মানুষ আমারে বললো না, এ দায় আমি নিতে পারবো না, বুঝলেন? ছেলের একটু বয়স আছে। কত বয়স? বেশি না, 40। 40? আপনি 40 এমন ভাবে বললেন যেন 40 বছর বয়স পুরুষের জন্য অনেক বেশি। আরে 40 বছর বয়স পুরুষের জন্য কিছু হলো? 40 থেকেই তো পুরুষের ইনকাম শুরু হয়, তাই না? তবু বয়সটা একটু বেশি না? ছেলের বয়স 40, অনেক বেশি। আর আপনার মেয়ে কি করছি খুকি, একেবারে সুইট 16, 16 বছর। আমার ভাস্তির তো এখন 28 পারে, যে 29-এ পড়বে। আপনার মেয়ের কত হবে বলে? আপনি কি আপনার মেয়ের জন্য 28-29 বছরের পাত্র খোঁজ করবেন বলে? ভাই আমার একটু জরুরি কাজ আছে, আমি পরে কথা বলবো। আপনি কিন্তু আমার কথার উত্তর দিলেন না। ভাই এই বাসায় একটু কথা বলি, তারপরে আপনাকে জানাই। হাবিব, আপনি কিন্তু আমাকে তুমি করে ডাকবেন। আচ্ছা হয়ে যাবে। আবার আপনি? আচ্ছা নাও খাও। থ্যাংক ইউ। কি ভাবছো, বের হবে নাকি? সারা জার্নি করে আসলাম তো, আর একটু পরে বেরো। ঠিক আছে, তুমি তাহলে রেস্ট নাও, পরে গল্প করা যাবে। হ্যাঁ সালাম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি কি নষ্ট হয়েছে? মোবাইল? জি না না। তাহলে কি কম্পিউটার? না কিছু না, আমি আসলে এসেছি ওই সানফ্লাওয়ারের ওই। কি হলো, কথা বলেন না কেন? না মানে আমি আসলে এসেছি দোকানের মালিকের মেয়ের সঙ্গে একটু কথা বলতে। কেন, কি কাজ? জি না মানে একটু যদি দেখে দিতেন। আপনার
মতলবটা কি বলেন তো ভাইজান? আপনার গতিবিধি তো আমার কাছে একটু সন্দেহজনক মনে হচ্ছে। আর এই এলাকায় কখনো তো আপনারা আগে দেখিনি। আপনি কই থাকেন, কি করেন? জি, আমার নাম সামির, আমি আমেরিকাতে থাকি। আপনি ওনাকে বললে উনি আমাকে চিনবেন। আমেরিকা? আচ্ছা, আমি আসতেছি, বসেন আপনি। চাচা সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা হোম সার্ভিস দেন না আপনারা? হোম সার্ভিস? এইটা আবার কোন সার্ভিস বাবা? চাচা ওই আমার বাসায় ফ্রিজটা নষ্ট হয়েছে, আপনার মেয়েটাকে যদি পাঠিয়ে দিতেন তাহলে আমার ফ্রিজটা ঠিক করতে, ওটাই হোম সার্ভিস। চাচা আমার বাসায় যা খালি কাজটা করবে। এই সার্ভিস আমাদের নেই। চাচা হোম সার্ভিস দেন, রোজগার ভালোই হবে চাচা। এই যে মা, আপনার চা। আপনাকে এত বলি যে খালি পেটে চাটা খেন না। নাস্তা কাস্তা খাওয়ার পরেও তো চাটা খাওয়া যায় নাকি? বয়স হচ্ছে এখন, আপনার হজমের সমস্যা হয়, অ্যাসিডিটি হয়, তাও আপনি চা খাবেন বাসি পেটে? কিচ্ছু হবে না মা, এটা আসলে ছোটবেলা থেকে অভ্যেস তো, ছাড়তে পারছি না। হয়ে যাবে সব, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তাও তো বয়স হচ্ছে মা। তা হচ্ছে। বৌমা একটু বসো, তোমার কি কোনো কাজ আছে? না, তেমন কোনো কাজ নেই, বলেন। তাহলে বসো, তোমার সঙ্গে একটু আলোচনা করি। দেখো, সামিরের বাবা মা মানে আমার ভাসুর যা মারা যাওয়ার পর ছোটবেলা থেকে ও তো আমাদের কাছেই বড় হয়েছে। আমি তো ওকে কোলে পিঠে করে বড় করেছি, লেখাপড়া শিখিয়েছি, আজকে বিদেশে থাকি। বয়স তো আর কম হলো না বলো। আর তাছাড়া তুমিও তো ওকে অনেক আদর যত্ন করো, আসলে পরে বিয়ে সাথে দেওয়া লাগবে না বলো? হ্যাঁ অবশ্যই মা, দিতে হবে। আর সামিরের আমরা ছাড়া কে আছে বলেন? তাহলে কই, কারো তো কোনো চিন্তা নেই, কেউ তো ভাবছেও না। অত এদিকে আমার রাতে ঘুম হয় না ওর জন্যে। কেন মা, কি হয়েছে? তোমরা কি কিছুই দেখো না? ওর এত বয়স হয়ে গেল, ওর বিয়ে দেওয়া লাগবে না? হ্যাঁ মা, আমি তো সবসময় চিন্তা করি। আমি গতকাল আপনার ছেলের সামনে বলছিলাম যে সামিরের এখন বিয়ে করা উচিত। খালি মুখে মুখে বললেই হবে মা, ব্যবস্থা করতে হবে না? ঠিক আছে মা, এখন থেকে আমি মেয়ে দেখতে শুরু করি তাহলে। তোমরা যেটা অনেক পরে ভাবো সেটা আমি অনেক আগেই ভেবে রেখেছি। আমি মেয়ে ঠিক করে রেখেছি। কে মা? মিথিলাকে তোমার কেমন লাগে বলো? হ্যাঁ ভালো। সামির কি কিছু জানে মা? ওকে এখন আমি কিছু বলিনি, দেখি দুজনের মধ্যে একটু পরিচয় হোক, আলাপ আলোচনা হলে পরে দেখা যাক কি হয়। মা, আগে আপনার কাউকে কোনো কিছু বলার দরকার নেই। কেন? শুনেন মা, ঢাকায় থাকা মেয়ে যদি অন্য কোনো পছন্দ থেকে থাকে, শেষে দেখা গেল আমরা সবাই সব কিছু জেনে বসে আছি, মেয়ে বেঁকে বসলো, তখন কি ব্যাপারটা ভালো হবে বলেন মা? হ্যাঁ সেটা অবশ্য ঠিক, ভালো বলেছ। তাহলে কি করা যায় বলো তো? আপনি চিন্তা করেন না, আমি আগে একটু ওদের মধ্যে আলাপ করিয়ে দিই, ওদের একটু ভাবো, দেখা যাক না ধীরে ধীরে কি হয়। ঠিক আছে মা। ঠিক আছে। ও আপনি, আসসালামু আলাইকুম। কেমন আছেন? বসুন। কি নষ্ট হয়েছে? না না, কোনো কিছু দরকার নেই। ও আমি ভেবেছি আপনি যদি কোনো কাজে এসেছেন। না না, হ্যাঁ মানে আমি আসলে বেশছিলাম অন্য একটা কারণে। জি বলেন। মানে আমরা আসলে সেদিন না দুজন কেউ কারো নাম জিজ্ঞেস করিনি। ও হ্যাঁ, দেখুন তো ভুলে গেছি। আমার নাম সামির। জয়া। আচ্ছা আপনি সেদিন বলছিলেন আপনি ওখানে কোন একটা ওয়ার্কশপে কাজ করতেন, কি কাজ করতেন?
ওখানে আমাদের ওয়ার্কশপটা ছিল একটা রিসাইক্লিং ওয়ার্কশপ। রিসাইক্লিং ওয়ার্কশপ মানে? রিসাইক্লিং কীভাবে বুঝি? ধরুন আপনি একটা কোনো একটা কোম্পানি থেকে একটা টিভি কিনবেন, ওটার তো একটা গ্যারান্টি থাকে। হ্যাঁ। তো ওই গ্যারান্টি থাকা অবস্থায় যদি কোনো সমস্যা হয় তখন তো কোম্পানি সেই সার্ভিসটা দেয়। গ্যারান্টি চলে যাওয়ার পর যদি কোনো সমস্যা হয় তখন আসলে ওরা আর কোম্পানিকে ডাকে না, দাম দেন টিভি। দাম মানে? দাম মানে ফেলে দেয়। কোথায় মানে রাস্তায়? না না, রিসাইক্লিং স্টেশন আছে। ও মানে ওরা কি আবার টিভিটাকে ঠিক করে নেয়? হ্যাঁ, অনেকটা ওরকম। সেই রিসাইক্লিং করার জন্য আমরা সেই পুরোনো টিভিগুলো কিনে নিয়ে আসি, তারপর ঠিকঠাক করে ওরকম। ও সেই পুরনো টিভি ওখানে লোকজন কেনে? কেউ কেউ কেনে, মোস্টলি আসলে সেল হয় আমেরিকার পাশের ওর ল্যাটিন কান্ট্রিগুলোতে। ওরা খুব চিপে কিনতে পারে আর কি ইলেকট্রনিক্স সামগ্রীগুলো। বাহ, কি ভালো সিস্টেম। আমাদের দেশে যদি এরকম সিস্টেম চালু থাকতো। আমার না জানেন খুব বিজনেস করার সব, মানে আমি চাই একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড যেখানে আপনার এই ইলেকট্রনিক আইটেমগুলো সেল হয়, সেরকম একটা ইন্ডাস্ট্রি তৈরি করতে চাই। লাইক সনি, ফিলিপস। হ্যাঁ, অনেকটা তাই, সেরকম একটা ইন্ডাস্ট্রি। আমি আমার ব্র্যান্ডের নামও চিন্তা করে রেখেছি, সানফ্লাওয়ার। ধরেন সানফ্লাওয়ার টিভি, সানফ্লাওয়ার ফ্রিজ, সানফ্লাওয়ার এসি। আমি খুব পাগলের মতো কথা বলছি না? না না, পাগলের মতো কথা হবে কেন? হতেও তো পারে। ছোট যে কোনো কিছু থেকেই তো অনেক বড় কিছু হয়। আমরা তো শুধুমাত্র ছোট না, এতটুকু ছোট, পিঁপড়ের চেয়েও ছোট, দেখাই যায় না। পিঁপড়ায় কিন্তু সব থেকে বেশি ভার বহন করতে পারে, তার ওজনের থেকে 10 গুণ বেশি। মানছি পিঁপড়ের ভার হয়তো বহন করতে পারবো, কিন্তু ভর বহন করতে পারবো কিনা জানি না। আপনি অনেক সুন্দর করে কথা বলেন। আপনি একটু বসুন। চা করতে যাচ্ছেন নিশ্চয়ই। উনি কে? কাস্টমার? না, কাস্টমার ঠিক না। কাস্টমার না হলে এখানে বসে কি করেন? আপনি যান। ইয়ে, আমার আমি বলতে চাই। জি ঠিক আছে, হ্যাঁ ওকে। কি আছে বাবা? কাল থেকে তুই আর দোকানে বসবি না। তাহলে কে চালাবে? মন্টু চালাবে, না হলে আমি চালাবো, তবু তুই বসবি না। কি হয়েছে বাবা? এত কথা জিজ্ঞেস করিস না তো। আমি বলেছি ব্যাস, দোকানে বসবি না মানে বসবি না। তা তোমার শরীর এখন কেমন বাবা? তার শরীর এখন ভালোই আছে। কাশি কমেছে? কাশি তো নেই, কাশি আছে। এবার চলো ঢাকায় গিয়ে তোমার চিকিৎসা করাবো। আরে না না, ঢাকায় আমার একেবারেই ভালো লাগে না। যেমন ইট কাঠের জঙ্গল, কোনো প্রাণ নেই। আমি বুঝতে পারি না তোমরা ঢাকায় সব থাকো কি করে। আমারও ভাল লাগে না, কিন্তু ওই ছেলেটার পড়াশোনা, ব্যবসা বাণিজ্য। আমি তোমাকে কতবার করে তো বললাম সাজ্জাদের ছেলের সাথে তোমার ছেলেটাকেও দার্জিলিংয়ে দিয়ে দাও। ও তো এখনো ছোট, একটু বড় হোক। তা বৌমা কেমন আছে? ভালো। তো ওদের সবাইকে নিয়ে এলেই তো পারতে।
ছেলেটার পরীক্ষা চলছে তো। পরীক্ষা শেষ হলে সবাই একসাথে মিলেই না হলে আসতে, এমন হুটহাট করে চলে আসা তো কোনো দরকার ছিল না। মানে হঠাৎ করে তোমাদেরকে দেখতে খুব ইচ্ছে করলো বাবা। আচ্ছা বলো যে সামির এসেছে তাই তড়িঘড়ি করে তুমি চলে এসেছো। একদম ঠিক বলেছো বাবা। আমার কেন বিয়ে ঠিক করবে? করলে তোমার করতে পারে, নিজের ছেলের বর বিয়ে ঠিক করবে মা? ও আর দোকানে আসবে না। তো উনি দোকানে না আসলো, উনি তো বাসায় বসে বানতে পারে কয়েলটা। আমি বললাম না ও আর এই কাজ করবে না। ওকে আবার বিদেশে পাঠিয়ে দেবো। কেন কাল রাতে শুনলি না ও বললো ও আর বিদেশ যাবে না? আমার বোন রাঙা খালার ননদের মেয়ে। ও আচ্ছা 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 মিথিলা। মিথিলা হ্যাঁ। কেমন ছিল? মেয়েকে দোকানে বসতে দিয়েছি তার মানে এই না মেয়ে দোকানটাকে বৃন্দাবন বানিয়ে ছাড়বে। বেগানা ছেলেরা আসে, হা হা হি হি করে, আর মেয়েও হেসে হেসে কথা বলে।